তেহরান সফরে যাচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রতিনিধিরা, কিন্তু তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ভিতরে ঢুকতে পারবে কিনা এমনটাই জানিয়ে দিয়েছে ইরানি সংসদের শীর্ষ নিরাপত্তা নেতা ইব্রাহিম আজিজি। সোমবার এক কড়া বিবৃতিতে আজিজি স্পষ্ট করে বলেন, পরমাণু স্থাপনায় আইএই এর কোনো শারীরিক পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। এই নীতি ইরানি সংসদের আইনি কাঠামোর মধ্যেই নির্ধারিত। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন চলছিল ইরান হয়তো আসন্ন সফরে আইএইএকে আবার প্রবেশের অনুমতি দেবে। এই গুজব সরাসরি অস্বীকার করে আজিজি বলেন, শুধু কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হবে, আর কিছুই নয়। এমন অবস্থানে বিশ্বের উদ্বেগ বাড়লেও ইরান বলছে তারা প্রযুক্তিগত সহযোগিতা চালিয়ে যাবে। আজিজি বলেন, আমরা বিভ্রান্তি দূর করতে চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আগেই ঘোষণা দিয়েছিলেন, আগামী 10 দিনের মধ্যে আইএই এর একটি প্রতিনিধি দল তেহরান সফর করবে। আজিজির বক্তব্যের মাধ্যমে এখন নিশ্চিত হয়ে গেল এই সফর শুধুই বৈঠক কেন্দ্রিক, কোনো তদারকি বা পরিদর্শনের সুযোগ থাকছে না। বিশ্লেষকদের মতে এই অবস্থান পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা চরমে, তখন তেহরানের এমন কঠোর অবস্থান নতুন উদ্বেগ তৈরি করছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।